হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে সকালবেলা এই ব্রেকফাস্টের টেবিল থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটি দেখতে থেকো। আমি বাটিতে যে খাবারটা বাড়ছি সেটা কারা কারা খেয়েছো তবে জানি না, কিন্তু এটা আমার বর এবং ছেলে দুজনেই খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে গোটা মসুর সেদ্ধ। এই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এটা হচ্ছে আমাদের জমির, মানে আমার বাপের বাড়ির জমির এটা। তো এটাই সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়ার পর ওকে একটু পাঠিয়েছিলাম বাজারে চিকেন আনার জন্য। এদিকে দেখছি ও চিকেন না এনে নিয়ে এসেছে মাটন। আসলে মাটন খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য চিকেনের দিকে আর ঝোঁকটা যায় না। তো ও আবার পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিল, বললো যে আমি দাও ছাড়িয়ে টাড়িয়ে দিই, তুমি রান্নাটা করে নাও ঝটপট করে। তো ফ্রিজে কিছু ধনেপাতা ছিল, সেগুলো ভাবছি একটু বাটা করব। ওই জন্য দেখো আমি ধনেপাতাটা ভালো করে বেছে নিয়েছি। তারপরে এই যে একটা ঝুড়ির মধ্যে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। ধনেপাতার চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখছো ওই কুলগুলো আর বেগুনটা, এগুলো নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে। আমরা কালকে গিয়েছিলাম ও বাড়িতে। আর এই পুরিগুলো কিন্তু আমার শাশুড়িমা দিয়ে পাঠিয়েছে। অনেকটাই ছিল, সব খেয়ে শেষ করেছি, এখন এই কটা মতো রয়েছে। ভাজা পুলি দুধ পুলি দুটোই দিয়েছিল, তবে ফ্রিজে দুধ পুলিটা রয়েছে আর ভাজা পুলিটা বাইরেই রেখেছি। আর এদিকে আমার কাণ্ড দেখো, মিক্সি বাদ দিয়ে আমি এখন শিলপাটা বের করেছি মশলা করব বলে। আসলে খাসির মাংস রান্না করতে গেলে যদি শিলপাটাতে মশলা বাটা যায় তাহলে মাটনের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। একটু কষ্ট হয় ঠিকই, যেহেতু অনেক দিন থেকে তো আমরা মশলা আর শিলপাটাতে বাটি না, সেজন্য অভ্যেসটাও নেই। তবে হ্যাঁ, রান্না যখন খেতে টেস্ট হয় তখন এই কষ্টটার কথা আমরা ভুলে যাই। তো চলো দেখি মশলাটা বেটে নিই। তো এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম মাটনের উপর। এখন সব কিছু মশলাপাতি দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি কিন্তু 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখি, তাহলে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে প্রেশার কুকারে দিতে লাগে না, কড়াইতেই রান্না হয়ে যায়। আমি কিন্তু লঙ্কা বাটিনি, মানে শুকনো লঙ্কাটা বাটিনি, কারণ হাত জ্বালা করে, তো ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করেছি। অবশ্য মিক্সিতে মশলা করলে শুকনো লঙ্কাটা দিতাম, কিন্তু শিলপাটাতে মশলা করেছি তো ওই জন্য আর শুকনো লঙ্কাটা বাটিনি। তো মাংসটা ম্যারিনেট করে ছাদে এলাম। কালকেরই বেশ কিছু ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলোই মেলতে। আর আজকে কিন্তু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। এই সকাল টাইমটায় কিন্তু আমাদের ছাদে খুব সুন্দর রোদ থাকে, কিন্তু 12টা সাড়ে 12টার পর আমাদের ছাদ থেকে রোদ চলে যায়। মানে পাশে যেহেতু দোতলা বাড়ি রয়েছে, সূর্যটা ঘিরে নেয়। তো এই ছাদে এলে না আমার আর নিচে যেতে ইচ্ছা করে না, কারণ নিচে না প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদের। এবার যদি ভাবি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করার পরে ছাদে এসে একটু বসবো, তখন তো রোদ থাকে না, সেই জন্য আর গায়ে রোদটাও লাগাতে পারি না। আর সেই কারণে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। এমনিতে আমার ঠান্ডা লাগা ধাত আছে, তারপরে আমি একটু রোদে বসারও সময় পাই না, সেই জন্য বেশি ঠান্ডাটা আমাকে লেগে যায়। 2 দিন পর পরই সর্দি কাশি গলা ব্যথা পায়ে ব্যথা লেগেই থাকে। আমার ছেলেরও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে, তো ওকেও যদি ছাদে পাঠাবো তারও উপায় নেই, কারণ সকালবেলা তো পড়া থাকে, মানে টিউশন থাকে, টিউশন ছুটি হলে আবার স্কুল চলে যায়, সেই জন্য আর রোদে কারোরই বসার সময় নেই। বিকেল টাইমে একটু রোদে বসবো, তখন আর ছাদে রোদ থাকে না। আজকে আবার দেখছি ছাদে প্রচণ্ড বাতাস বইছে, তো জামা কাপড় মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো দেখি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর প্রত্যেকটা জামাতে মনে হচ্ছে ক্লিপ লাগাতে হবে, নাহলে জামা কাপড় থাকবেই না।
তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা এসির কভার অর্ডার করব, কিন্তু করাই হচ্ছিল না। তো বড়বাবু বাড়িতে এসেই কিন্তু অর্ডার করে দিয়েছিল, তো সেইটাই আজকে বাড়িতে এসেছে। তো ওকে বললাম তুমি একটু ভালো করে মুছে তারপর কভারটা লাগিয়ে দাও। এই জন্য ওকে কলিনটা দিলাম, বললাম যে কলিনটা দিয়ে ভালো করে মুছে লাগিয়ে দাও, তাহলে জিনিসটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ও আমাকে আবার বলছে আমাকে চেয়ার এনে দাও। আমি আবার ওকে বললাম কেন, তুমি তো হাতে পাবে, লম্বা মানুষ। বলছে না, চেয়ারের উপর দাঁড়িয়ে কভারটা লাগালে সুবিধে হবে। সেই জন্য আমি আবার ওই ঘর থেকে একটা চেয়ার নিয়ে গিয়ে ওকে দিলাম। আর এই যে দেখছো এই কভারটাই অর্ডার করেছে। অবশ্য আমি অর্ডার করিনি, ওই অর্ডার করেছিল ওর পছন্দ অনুযায়ী। এই যে ধনে পাতাটাও বেটে নিয়েছি, আর লেবু দেওয়ার পর পাতার কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে, তাই না? আর এই যে এদিকে মাটনটাও আমার প্রায় রেডি, আর ভাতটা এইমাত্র বসালাম, ভাতটা এখন ফুটছে। শীতকালে যদি একটু গরম গরম ভাত খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তার উপর যদি থাকে মাটন। আর এই যে দেখো আমার মাটনের ফাইনাল লুক। তো এই যে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম, বরকে ভাত বেড়ে দিয়েছি, এদিকে ছেলেকে স্কুলে আনতে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। তো আগে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে ওকে আনতে পাঠাবো, কারণ ও এলে পরে আমার আরও লেট হয়ে যায়। ওকে ড্রেস চেঞ্জ করানো, তারপরে বসে বসে খাওয়াতে হয়। আমরা যদি আগে খেয়ে দিয়ে না নিই তাহলে কিন্তু ও বাড়ি আসার পর খেতে গেলে আমাদের বিকেল হয়ে যাবে। আমরা কিন্তু চিকেন বা মাটন রান্না করলে আর অন্যান্য সবজি খুব একটা রান্না করি না, কারণ আমার বর ওই চিকেন বা মাটন হলে অন্য সবজি খেতে চায় না। তো করলে পরে সেই নষ্টই হয় বা আমাকেই খেতে হয়। আর আমিও কিন্তু চিকেন বা মাটন হলে অন্যান্য সবজি খেতে ভালোবাসি না। সেই জন্য আমরা যখন বাড়িতে দুজন থাকি তখন চিকেন হলে শুধু চিকেন, একটু স্যালাড, বা মাটন হলে মাটন, একটু স্যালাড, সঙ্গে একটু চাটনি থাকলেই হলো। আর লোকজন এলে তখন তো করতেই হয়, লোকজনকে তো আর শুধু চিকেন বা মাটন দিয়ে ভাত দেওয়া যায় না। আর মাছ রান্না করলে কিছু না কিছু সবজি করতে হয়, কারণ আমি যেহেতু মাছ খাই না সেই জন্যে তখন কিছু রান্না করি। করো গেছে বন্ধ বন্ধ গো চলে গেল, তুই পারলি না। বাবা ফার্স্ট হয়ে গেল। তো কিছুদিন পরে ছেলের স্কুলে স্পোর্টস আছে, সেই জন্য ওদের স্কুলে এখন খেলাধুলো প্র্যাকটিস চলছে। তোর বাড়িতে এসে সেটাইও করে দেখাচ্ছিল, সঙ্গে ওর বাবাকেও বলছে তুমিও আমার সঙ্গে করো, দেখি কে ফার্স্ট হয়। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা, এখন আমরা একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তো সেটা একটু পরে দেখতে পাবে। আর তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বেরোতে ইচ্ছা করছে না, তবে একটু দরকার আছে সেই জন্য বেরোতেই হচ্ছে। তবে ভালো করে কানে চাদর টাদর জড়িয়ে নিয়েছি, চলো যাই আমরা না যাই। জুতো পর। তোর এখন বায়না আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে রাস্তা পর্যন্ত, সেই জন্য ওর বাবা বলছে আমি তো বুড়ো হয়ে গেছি, তোকে নিয়ে যেতে পারবো না। গাড়ি বাইরে এখানে দেখো গাইস, এখন আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে ঠান্ডার মধ্যে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় বরকে বললাম একটু দাঁড়াও, কটা ফুচকা খাবো। এই শীতের জন্য অনেক দিন বাইরে বেরোনো হচ্ছে না, সেই জন্য ফুচকাও খাওয়া হচ্ছে না। তো আজকে আবার ইচ্ছে করছিল ফুচকা খেতে, এটা আমাদের বাড়ির কাছেই। তো বললো ঠিক আছে কটা ফুচকা খেয়ে নাও, তারপরে যাচ্ছি।
এখন যাচ্ছি হচ্ছে ঝুমাদের বাড়িতে। আমরা যে পিকনিক করেছিলাম, তো পিকনিক করার সময় অনেক বাসনপত্র বা অনেক জিনিস আমি দিয়েছিলাম, তো সেগুলো ঝুমাদের বাড়িতে দিয়ে এসেছিলাম এর আগের দিন, তোমরা দেখেছো, মানে পিকনিকের আগের কথা বলছি। তো পিকনিক হয়ে গেছে, আর যেহেতু ওদের বাড়ি থেকে টোটো ভাড়া করা হয়েছিল, ওদের বাড়ি থেকে অনেক মালপত্র গেছিলো, তো ওই জন্য টোটোতে করে আবার ওদের বাড়িতে এসে নামিয়ে দিয়েছে। তো এখন আমি যাচ্ছি সেগুলোই আনতে। তো ওদের বাড়িতে একটু বসলাম, বসার পরে যে এখন যাচ্ছি বাড়িতে জিনিসপত্র নিয়ে সবাইকে টাটা করে। তো বাড়িতে এসে আবার গরম গরম কটা রুটি ভেজে নিলাম, আর দুপুরের মাংস রয়েছে সেটাই কিন্তু গরম করলাম। তো আজকের আমাদের রাতের ডিনার এটাই, মাংস আর রুটি। আর আমার ছেলে আবার মাংস খেতে চায় না, দুপুরে তো খায়নি, কোনো রকমে একটা আলু দিয়ে ঝোল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি, কিন্তু রাত্রে তো কোনো মতেই মাংস নিবে না। তোকে আবার জিজ্ঞেস করছি যে তুই কি দিয়ে রুটি খাবি, তো চলো দেখি কি বলে। মাছ মাংস ডিম কোনোটাই কিন্তু ও ভালো মতো খায় না। মাংস হলে দুপুরবেলা 1 পিস খায়, আর মাটন হলে তো হাত দিয়ে ছুঁয়েই দেখবে না, আর ডিম হলে সেদ্ধ ডিম গরম গরম খাবে। কেন মাংস দিয়ে খাবি না? মাংস খেতে চায় না, ডিম খেতে চায় না, মাছ খেতে চায় না, খাবেটা কি বলো তো? মাছ মাংস ডিম কিছু খাবে না, ওই জন্য রান্না করতে ইচ্ছে করে না। দেখলাম তো এই কুটটা শক্ত, বললাম সেটা ভালো ছিল, এটা খুব শক্ত। এই হেসে দেখে দেবো। এতটা খাবি? এতটা খাবে না, এত কেটে দাও চাকু দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি। কি অবস্থা দেখো গাই, দেখো গুড় ফাটাতে গিয়ে আমার এত সুন্দর কৌটোটা ভেঙে দিল। কি সুন্দর কৌটোটা ভেঙে দিল, দেখো একটুই তো ভেঙেছে গো, আর নিজে ভাঙলে তো হাতে লাগেনি তো তোমার? দেখি না, তুমি জোরে জোরে হাতের তা ইমার লেগেছে এটা। না না, খাওয়া দাওয়াটা করে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।